রন্ধনের পান্তা রান্না করে রেখেছিলাম, চলো তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। রন্ধনের রান্না তোমাদের কাছে আমি সব রান্নাগুলো তুলে ধরতে পারিনি, কিন্তু কি কি রান্না করেছি সেগুলো তোমাদের কাছে দেখাবো। আর একাদশী ছিল বলে অনেক কিছু আমি রান্না করেছি, মানে যেটা আছে আমাদের শাস্ত্রে সেগুলো সব করেছি, কিন্তু সব রান্না করতে পারিনি, কেননা বাড়িতে কেউ খাওয়ার নেই, আর আমরাও তো উপোস ছিলাম, বাড়ি 3 জন আছি মাত্র, তাই 3 জনেই আমরা উপোসী, ওই জন্য বেশি কিছু রান্না করিনি, অল্প কিছু করেছিলাম। তা একাদশীর পরের দিন ফ্রিজ থেকে বার করছি, এই যে দেখো, চলো যাই ফ্রিজ থেকে এবার বার করব, করে তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো কী কী রান্না করেছিলাম। আর আমাদের আছে কিন্তু কচু শাক, অনেক সময় কচু শাক আমরা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে পারি বা চিংড়ি মাছ দিয়ে করতে পারি, আর আছে চাল কুমড়ো, সেটাও আমরা চিংড়ি মাছ দিয়ে করি বা নারকেল কড়া দিয়ে করি, যেটা খুশি আমরা করতে পারি। শাশুড়ি মা যেগুলো করতো সেটাই সেইভাবে আমরা করে যাচ্ছি আজও। আর অন্যবার অনেক লোকজন বলা হয়, এবার আর বলা হয়নি, কেননা একাদশী বলে আমি আর বেশি ঝামেলা নিলাম না। আর পাড়া প্রতিবেশী কেউ কেউ আছে যে তাদের রান্না নেই, এসে পান্তা চায়, যারা চায় তাদের দুটো দেবক্ষণে, কিন্তু আলাদা করে নেমন্তন্ন করে। নেমন্তন্ন করলে তো অল্প দিলে হয় না, আর যারা চেতে আসে তাদের অল্প একজনের দিলে হয়, যাদের বাড়ি 4 জন 5 জন আছে তাদের বললে তো সবাই আসবে, ওই জন্য আমি এবার আর বললাম না, 1 জন 2 জনের যা চাইবে তাদের দেবো, ওই জন্য অল্প অল্প করেই রান্না করেছিলাম। আর একাদশীর জন্য আমাদের খাওয়া দাওয়া হয়নি, তা আজকে বার করে খাওয়া দাওয়া করবো। চলো দেখাই কী কী আছে ফ্রিজে রান্না করে রেখেছি, তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। আর বাপের বাড়ি অনেক কিছু আছে, যেটা মুসুরির ডাল আছে, মা ডালের বড়া করে রাখে, ডাল বেশি ঘন করে রান্না করে রাখে, সেটা বেশ পান্তা ভাতে ভালোই লাগে। পিঠে আছে, পায়েস আছে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে নেই, যেটা আছে সেটাই পালন করতে হয়। বাপের বাড়ির নিয়ম তো শ্বশুরবাড়ি করা যায় না, আর শ্বশুরবাড়িটা মেয়েদের আসল জায়গা, ওই জন্য এখানে শ্বশুরবাড়ির নিয়মটাই মানতে হয়, তাই না বন্ধুরা? এই যে বন্ধুরা, আমি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা আমাদের একাদশী ছিল, একাদশীর জন্য খাওয়া হয়নি। তারপরের দিন মানে একাদশীর পরের দিন দুপুরবেলা বার করে নিলাম। এই যে দেখো, ভাতে মানে জল দিয়ে রেখেছিলাম, এটা কিন্তু রান্না করে আমাদের জল দিয়ে রাখতে হয় রাত্রেবেলা নমস্কার করে। আর যখন রান্না করতে যাই তখন আমরা উনুনটা পুজো করে ধূপ আরতি করে তারপরে একটু প্রণাম সেরে কেটে বেছে গুছিয়ে, আর ধোয়া মাজা প্রচুর থাকে এই দিনে, প্রচুর ধোয়া মাজা কাজ থাকে, মানে সারাদিন সেদিন আর কাজের সময়ই হয় না। আর এই যে দেখো, কুমড়ো রান্না করে রেখেছিলাম, মানে কুমড়ো মানে ওই যে যেটা বলে চাল কুমড়ো, আর কচু শাক অল্প ওই একজনের দিয়েছিলাম, নিতে এসেছিলো, আর নারকেল ভাজা, কলা ভাজা, আর আছে মাছ ভাজা। মাছ ভাজাটা অন্য ফ্রিজে, এটা আমি মাছ রাখি, আর ওটা আমার নিরামিষ থাকে। এগুলো সব নিরামিষ রান্না করেছিলাম। আর এখানে আমি মাছটা ভেজে আলাদা করে রেখেছিলাম, একদম দেখো জমে গেছে, মাছটা খুব তেল বেরিয়েছিল, তা জমে গেছে। এবার আমি এখান থেকে তুলে রেখে দেবো। আর মাছ ভাজাটা আমাদের থাকলেও এই সঙ্গে কিন্তু আমাদের পেঁয়াজ লাগাতে পারি না, শাশুড়িমা বলতো এখানে পেঁয়াজ লাগাতে বারণ করতো, মানে মাছ ছিল কিন্তু মাছে আমরা পেঁয়াজ লাগাতে পারি না। এবার আমি কিছু ভাত তো সব লাগবে না, তা ভাবছি কিছুটা তুলে রাখি, ছেলে মেয়ে বাড়ি আসলে ওদের একটু খেতে দেবো, কেননা এই পান্তাটা অনেক দিন থাকে কিন্তু নষ্ট হয় না। অনেক মানুষের বাড়ি কিন্তু এই পান্তাটা 1 বছর রেখে দেয়, যাদের শরীর খারাপ হয় এই পান্তা অনেক মানুষ নিতে আসে বা খেলে শরীর সুস্থ হয়ে যায়, আর এই পান্তাটা সবাই খেতে চায়, অনেক মানুষ কিন্তু চেয়ে খায়। আমাদের বাড়ির পাশে তো কারোর বাড়ি কিন্তু এই অরন্ধনের রান্না নেই, অনেক মানুষ কিন্তু চায়, কিন্তু এবারও এসেছিল, 2-1 জনকে দিয়েছিলাম, কিন্তু নেমন্তন্ন করেনি, অন্যবার নেমন্তন্ন করে খাওয়াই, মানে 15-20 জনের মতো হয়, কিন্তু এবার আর বলা হয়নি, পেরে উঠিনি, আর আমার উপোস ছিল, ওই জন্য আমি আর বললাম এবার আর কাউকে বলবো না। এগুলো রেখে দেবো, ছেলে মেয়েরা আসলে ওদের একটু খেতে দেবো, তাই জন্য আবার তুলে রেখে দিচ্ছি। আর আমাদের এবার সবাই খেতে বসবো, খাওয়ার টাইম হয়ে গেছে। আর দেখো রান্নার কীভাবে নিয়ম আমাদের রান্না করতে হয়, রান্নাটা তোমাদের দেখানো হয়নি, আমি পরে তোমাদের কাছে সব বলে দিচ্ছি, সামনের বছর আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। এবার আর করে উঠতে পারিনি, মানে আমার শরীরটা ভালো ছিল না বলে আমি আর অতটা ক্যামেরা করব, এদিকে মানে ক্যামেরা করতে গেলে ভিডিও ধরতে হয়, আবার এদিকে কাজকর্ম কাঁচা মানে রান্না বান্না সব, মানে দুপুরে রান্না হয়ে গেলে সব পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে তারপরে যত ধোয়া মাজা থাকে সব, মানে কোনো মশলাপাতি এখানে লাগানো যায় না, প্রত্যেকটা মশলা কিন্তু এখান থেকে আমাদের বাদ দিয়ে নতুন মশলা দিয়ে রান্না করতে হয়। মাছে দেখো একদম তেল জমে গেছে, প্রচুর তেল বেরিয়েছিল, মাছটা ছোট হলেও কিন্তু মাছটা খুব ভালো ছিল, খাওয়া হয়নি কিন্তু খেতে বসবো এবার।
তারপরে একাদশীর পরের দিন মাছ খাওয়া খুব একটা হয় না, কিন্তু এই পান্তা বা এই মাছের দোষ হয় না, কেননা এটা আমাদের মানে ঠাকুরের ভাত বলে। ওই জন্য এই পান্তার মধ্যে কিন্তু আমি চালতের আমাদের টক করতে হয়, কিন্তু চালতের টকটা করা হয়নি। এবার আমি সব গুছিয়ে নিয়েছি, সবাইকে দেখো খেতে দেবো, সব কিছু রেডি হয়ে গেছে। আর চালতের টকটা এবার কিন্তু অন্যবার চালতের টক রান্না করিনি, এবার আমি চালতেটা কিন্তু ভাতের মধ্যে দিয়েছিলাম। আর এই যে কলা ভাজা থাকে আমাদের, মানে কাঁচকলা আর ঠোঁটে কলা, দুরকম কলা ভাজতে হয়, আর নারকোল ভাজা। আর এই যে দেখো অল্প 2-3 জনের দিয়েছিলাম, আর সব আছে, বাড়ির কাউকে এখনও খাওয়া হয়নি। তাই এবার আজকে দুপুরে সব খাওয়া দাওয়া হবে বন্ধুরা। আর এই যে দেখো কচু শাকটা যে এত সুন্দর, মানে এই কচু শাকটা আমাদের বাড়ির জমির কচু শাক, খুব সুন্দর রান্না, মাঝে মাঝে রান্না করি, এখনও খাওয়া হয়নি, সব খাওয়া হবে। আর চালতেটা কিন্তু ভাতের মধ্যেই দিয়ে রেখেছিলাম। আর আমাদের একটা নিয়ম আছে যে রান্না করার আগে 1 টুকরো করে সব গুছিয়ে রাখতে হয়। এই যে চালতে ভাতের মধ্যে দিয়েছিলাম। আর রান্নার উনানের পাশে কিন্তু মানে কাঁচা, যেমন এই যে দেখো সব গুছিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে সব, কিন্তু এগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর জলে দিয়ে আসতে, এগুলো ভাসান দিতে হয় জলেতে। তা খাওয়া দাওয়া এখনও মেটেনি, তো খাওয়া দাওয়া আজকে দুপুরে মিটবে। এবার আমি সবাইকে খেতে দেবো। সবাই বলতে আমরা 3 জন বাড়িতে আছি, ছেলে মেয়ে সব বাইরে আছে। তা ওরা তো শনিবারে সব বাড়ি আসবে, আসলে ওদের সবাইকে খেতে দেবো। তা দেখো এবার আমি পরিবেশন করব, সঙ্গে থাকো বন্ধুরা। আর পরের বছর তোমাদের কাছে আমি সব কিছু সুন্দরভাবে শেয়ার করব। এবার আমি ঠিকঠাক সব করতে পারিনি। আর এই পান্তা আর এই ভাজা যারা খেয়েছে তারা জানে, আর যারা খায়নি তারা জানবে না এর কি স্বাদ। আর এই যে এর এত সুন্দর খেতে লাগে, মানে মানুষ চেয়ে খায়। একটু এই পান্তা খাওয়ার জন্য কত দূর দূরান্তরের মানুষ, আমাদের বাড়ি রান্না আছে শুনতে পায়, তো অনেক মানুষের তো রান্না থাকে না, যাদের রান্না আছে তাদের বাড়িতে সবাই চলে আসে। অনেকের আবার উনুন পুজো থাকে, মানে সে উনুনে পুজো করতে হয় রান্নার পরে, আমাদের আবার ওই নিয়মটা নেই। এবার আমি সব গুছিয়ে নিচ্ছি, সব খেতে দেব। আর এই কুমড়োটা কিন্তু এখানে আলু দেওয়া যায় না, আর এখানে কিন্তু কোনো মশলা দেওয়া যায় না, শুধু কাঁচা লঙ্কার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে আমরা রান্না করি। এই কচু শাকটাও কিন্তু এটা একই রকম, এখানেও কিন্তু আমরা কোনো মশলা দিই না, কিন্তু খেতে যে এত সুন্দর হয় কেন জানি না। অন্য সময় এত ভালো মশলা দিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে করি, বা চিংড়ি মাছ দিয়ে করি, বা কচু শাক নারকেল কোড়া দিয়ে করি, এখানে কিছুই দেওয়া হয়নি, অথচ এর একটা আলাদা স্বাদ, খেতে কিন্তু অপূর্ব লাগে। আর এখানে তো পেঁয়াজ খাওয়া যাবে না, একটু কাঁচা লঙ্কা নিলাম আর একটু লবণ দিয়ে এবার আমরা সবাইকে খেতে দেব, আর আমিও খেতে বসবো। তা বন্ধুরা খেতে চাইলে চলে আসতে পারো। এই পান্তা খেলে একবার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর সত্যি এর একটা আলাদা স্বাদ। আর শরীর যাদের অসুস্থ থাকে এই পান্তা খেলে তারা কিন্তু সুস্থ হয়ে যায়। তো চলো খাওয়াটা শুরুই করি। আর এই খেতে সত্যি কি সুন্দর হয়েছিল খেতে, দারুণ লাগছে খেতে। এত ভালো হয় কি করে সেটাই বুঝতে পারি না। আগে কোনো দিন এই তরকারিগুলো আমরা যখন রান্না করি এত সুন্দর কোনো দিনও হয় না, অথচ এই দিনে যেমন তেমন করেই রান্না করি, একটু কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে, তার আলাদা একটা স্বাদ বা আলাদা ঘ্রাণ বা আলাদা একটা সুগন্ধ আসে। আর এই রান্নাটা আসলে ভগবানের বলে না একটা কৃপা থাকে, সেটাই। এবার আমি একটু কচু শাক খেয়ে দেখি কচু শাকটা কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে কচু শাকটা। আর এদিকে নারকেল ভাজা আছে। আর ভাজা অনেকে না ভাজতে গেলে না পুড়ে যায় বা একটু নরম থাকে, ভাজাগুলো সব ঠিকঠাকভাবে করলে না ভাতের সঙ্গে সত্যি সুন্দর খেতে, সত্যি সুন্দর লাগে। আর ইলিশ মাছ ভাজা তো হলে কথাই নেই, পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা সত্যি সুন্দর লাগে খেতে। আর এই মাছের তো কাঁটা আছে, একটু বেছেই খেতে হবে, ছোট ছোট মাছের ছোট ছোট কাঁটা। যাই হোক মাছটার কিন্তু এই মাছগুলো স্বাদ বেশি হয় বড় মাছের চেয়ে। তা খাওয়াটা আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে